সকলকে স্বাগত। হঠাৎ করে জীবনের পরিবর্তন ঠিক এরকম ভাবেই হয়ে যায়, না চাইতে না বুঝতে। ওপার থেকে সময় তোমাকে সময়টা দেবে না। যদি না তুমি সময়ের আগে চলতে পেরেছো, তাহলে সময় তোমাকে ছেড়ে চলে যাবে, ঠিক যেরকমটা শুরুর মুহূর্তে হলো। জীবনে যদি সঠিক জিনিস পেতে হয়, তাহলে সময়ের আগে সেই জিনিসটাকে ব্যবহার করে নিতে হবে। সেই সময়ের আগে যদি তুমি ব্যবহার করতে পেরেছো, তাহলে নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারবে। কি ব্যবহার করবে, কি জানবে? বিজ্ঞানের সব থেকে উন্নত শাখা হলো জ্যোতিষশাস্ত্র। সেই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে নিজের কোথায় কি ধরনের সমস্যা আগামী দিনে আসতে চলেছে সেটা তুমি জানতে পারছো কোথায় কি ধরনের বাধা তোমার জীবনে আসতে পারে। জানতে পারছো তুমি কি কি বাধার সম্মুখীন হতে পারো। সেটা কি মানুষের দ্বারা তৈরি কোনো বাধা, নাকি গ্রহগত অবস্থান অনুসারে বাধা? জীবনে চলার পথে কি পথ অবলম্বন করলে তোমার জীবনটা সুন্দর মতন চলবে। জীবনের শুরুতে তুমি জানতে পারো যদি শিক্ষা ব্যবস্থার কোন দিকে গেলে তোমার জীবনের উন্নতি হবে, কর্ম ব্যবস্থার কোন দিকে গেলে তোমার জীবনটা আরো সুন্দর করে এগোবে, তাহলে সেই ব্যবস্থাটা যদি নিজে করে নিতে পারো, জীবনটা কখনো আর কঠিন ভাবে এগোবে না। সেই কঠিন ভাবে না এগোতে গেলে বিচার করাতে হবে। শুধু বিচার করলেই হলো না, তার সাথে সাথে যেখানে যে বাধাগুলো রয়েছে তাকে প্রতিকার করতে হবে। আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠান, এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকলকে স্বাগতম। যারা যারা আমার এই অনুষ্ঠান আজকে প্রথম দেখছো, তাদেরকে বলি, লাইভ ফোন ইন অনুষ্ঠানে ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করা হয়। তোমাদের ডেট অফ বার্থ গুলো তোমরা নিজের কাছে রাখবে ইংরেজির ক্যালেন্ডার অনুসারে। তারিখ, মাস, সাল, সময় এবং জন্মস্থান কোথায় ছিল। যাদের যাদের মনে হচ্ছে যে একটু কথা বলতে হবে, একটু জানতে হবে, সমস্যা প্রচুর পরিমাণে রয়েছে, সমাধানের রাস্তা খুঁজছো, তারা তারা আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোন করতে পারো। আর যাদের মনে হচ্ছে সমাধানটা দরকার, তাদের জন্য রয়েছে আমার বুকিং নাম্বার 9831734253 যে দুটো মোবাইল নাম্বার রয়েছে, সেই মোবাইল নাম্বারে তোমরা ফোন করে চলে আসতে পারো আমার চেম্বারে। চেম্বার এখন একটাই খোলা রয়েছে, দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, পুলিনপল্লী। এখানের চেম্বার তোমরা পেয়ে যাবে প্রত্যেক দিন সকাল 10টার থেকে আমার চেম্বার শুরু হচ্ছে, কন্টিনিউ চলতে থাকছে। সবার কাজ করা হয় যেরকম, সেরকম তোমাদেরকে দেখা হয়। কখনো তোমাদের দেখছি নিচে কাজ করার লোক বসে রয়েছে, তাদেরকে কাজ করাতে করাতে শেষ করে আবার তোমাদের দেখা শুরু করছি। তাই হাতে একটু সময় নিয়ে আসবে। আর যারা যারা বুকিং করছো তারা কিন্তু আসবে। শুধু মহারাজকে দেখলাম, ভালো লাগলো, তাই বুকিং করে ফেললাম, এরকমটার দরকার নেই। তোমার এইটুকুর জন্য অন্য লোক সেই জায়গাটা পাবে না। তার কারণ প্রত্যেক মানুষকে আলাদা আলাদা টাইম দেওয়া হয়। তোমার টাইমে তুমি দেখাবে, কিন্তু তুমি না এলে তখন অন্য মানুষ দেখাতে পারে। তাই যারা যারা বুকিং ক্যান্সেল করবে তারা আগের থেকে বলে দেবে যে আমি আসতে পারছি না, আমার জায়গায় অন্য কাউকে দিয়ে দেওয়া হোক। কে রয়েছে? জয়মা রক্ষিণী। কার সম্বন্ধে জানতে চাইছো? কে বলছো? কোথা থেকে বলছো? কি নাম তোমার? নবীন চন্দ্র ব্যানার্জি। ডেট অফ বার্থ কি আছে? 8/12/1996। সময়? বিকেল 5টা 35, তাই তো? জন্মস্থান কোথায় ছিল? তোমার জন্মবার হচ্ছে রবিবার, তাই তো? তুলা রাশির, মিথুন লগ্নে, বিশাখা নক্ষত্রে, ত্রয়োদশীর কৃষ্ণপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছে। গণ হচ্ছে দেবাড়ি গণ, অর্থাৎ রাক্ষসগণ। দিন হিসেবে বৃহস্পতিবার, আর মাস হিসেবে মাঘ মাস। চেষ্টা করবে একটু নিজের জন্য পুজো পাঠ করানোর, নিজের জন্য যদি একটু তন্ত্রক্রিয়া কর্মক্রিয়া করানো যায় তাহলে খুব ভালো হয়। চেষ্টা করবে দুস্থ মানুষদের এখানে সাহায্য করা। গ্রহগত অবস্থান অনুসারে আমি যে যোগ দেখতে পাচ্ছি, সেই যোগে প্রথমত বর্তমান অবস্থায় শনি কেতু, শনির ট্রানজিটে বসে আছে। এর আগে কখনো হরোস্কোপ বিচার করিয়েছো? ভেরি গুড। কাল সর্প যোগের মধ্যে দিয়ে শনির সঙ্গে বিষগ্রহণ যোগ সৃষ্টি হয়ে রয়েছে। তার মানে হচ্ছে প্রত্যেক কাজেতে তোমার বাধা পড়ে, তাই হয় কি?
কোনো কাজ একবারে করে উঠতে পারো না, যাই করতে যাও কিছু না কিছু ভাবে সেটার বাধা পড়ে, কোনো কাজকে করতে করতে হঠাৎ করে সেই কাজটা আটকে যায়, হওয়া জিনিস হয় না, প্রচুর চেষ্টা করার সত্ত্বেও সেইভাবে রেজাল্ট পাও না যেভাবে রেজাল্ট পাওয়ার কথা। তাই হয় কি নিজের কেরিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে গিয়ে কিছু না কিছু সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে, শত্রু প্রচুর পরিমাণে এখানে বাড়বে আমি দেখতে পাচ্ছি, একটু সাবধান থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকবে, অ্যাক্সিডেন্ট যোগ বা পা নিয়ে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, পায়েতে আঘাত চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, একটু সেইখানেতে সাবধান থাকবে, কোনো বড় ধরনের ঝুট ঝামেলার মধ্যে বা আইনি বিষয়ের মধ্যে জড়িয়ে পড়তে পারো। কি জানতে চাইছো বলো? কি করছো এখন, করছো কি? ফাইন্যান্স কোম্পানিতে কাজ করছো, তোমাকে এখানে আগেই বললাম কেরিয়ার নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েছে, যদি প্রতিকার করিয়ে নিতে পারো তাহলে কেরিয়ারের জায়গাটা ডেভেলপ করে যাবে। বর্তমানে 2025 চলছে, বৃহস্পতির সময়, এরপরে আসবে বুধের দশা, বুধের অন্তর্দশা 2017 থেকে, 2017 থেকে যখন বুধের দশা বুধের অন্তর্দশা আসবে তখন কিছুটা ভালো সময় দেখতে পাবেন 2027 থেকে। এই 2027-এর যে সময় আসবে সেই সময় কিছু ভালো দেখতে পাবে, কিন্তু বর্তমান অবস্থায় হঠাৎ করে কর্মস্থানে শত্রু বেড়ে যেতে পারে, কাজের মধ্যে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে বা কোনো ধরনের ঝুট ঝামেলার সৃষ্টি হতে পারে, একটু সাবধানতা অবলম্বন করবে, গ্রহ দোষগুলোর একটু প্রতিকার করিয়ে নেবে, দেখবে এখানে কেরিয়ারটা ডেভেলপ করে যাবে, কেরিয়ারের জায়গাটা সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, আমরা বিভিন্ন রকম ভাবে গ্রহের দোষকে বিচার, এই দোষগুলো যখন আমাদের জীবনে থাকে তখন তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা এবং গোচর দশায় কোনো না কোনো সমস্যার সৃষ্টি করতেই থাকে। সেই সমস্যাগুলো এক এক সময় এত বড় হয়ে যায় যে জীবন দশায় শত্রুর অনেক বেশি সৃষ্টি হয়ে যায়, শত্রু বিভিন্ন উপায়ে তখন ক্ষতি করার চেষ্টা করে, কিংবা এমনও ঘটনা ঘটে যে যে জায়গাগুলো তুমি সৃষ্টি করেছিলে, তৈরি করেছিলে বহু পরিশ্রম করে, সেই জায়গাগুলো নষ্ট হয়ে যায়। গ্রহগত অবস্থান অনুসারে যখন আমরা কোনো মানুষের জন্য কালসর্প যোগের সঙ্গে সঙ্গে বীজ যোগ, গুরুচণ্ডাল যোগ, মাঙ্গলিক যোগ, বঙ্গারাত্মক যোগ দেখি বা বিষম গ্রহণ যোগ দেখি, তখন তার জীবনে শত্রু প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই সৃষ্টি হয়, এবং এই শত্রু কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো সময়, কোনো না কোনো ভাবে তাকে ক্ষতি করার চেষ্টা করে। আমি এর আগে বহু বহু অনুষ্ঠানে এই জিনিস বলেছি, আজকে আবার বলছি, তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমি আজকে সকাল থেকে যে কটি ক্লায়েন্ট দেখেছি তার বেশিরভাগ ক্লায়েন্টকেই দেখলাম যে কিছু না কিছু উপায় শত্রু দ্বারা ক্ষতি হয়েছে, সেটি তন্ত্রোক্ত উপায়। তাই আজকের অনুষ্ঠানটাকে আবার সেই মানুষজনকে সাবধান করা যে দেখো, তন্ত্রোক্ত উপায় কিন্তু ক্ষতি হওয়ার যোগ বারবার সৃষ্টি হয়ে যাচ্ছে তোমাদের গ্রহদোষের মধ্যে। যার যার হরোস্কোপ আছে, আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে তোমাদেরকে বলছি সবাই সবার হরোস্কোপ বার করে সামনে নিয়ে বসো। এই রিপিট অনুষ্ঠান হোক বা লাইভ অনুষ্ঠান হোক, যখনই তোমরা এই অনুষ্ঠান দেখবে, যখন এই আলোচনাটা শুনবে, তখন নিজেরা বুঝতে পারবে কার গ্রহ দোষ কিরকম অবস্থায় রয়েছে, যে দোষের মাধ্যমে তন্ত্রোক্ত শত্রু, অর্থাৎ কোন শত্রু তন্ত্র ক্রিয়া দিয়ে তোমার ক্ষতি করতে পারে। যার গ্রহ দোষের মধ্যে গ্রহগত অবস্থান অনুসারে কাল সর্প যোগ রয়েছে, সেটি আংশিক হোক, ভঙ্গ হোক বা পূর্ণ কাল সর্প। কাল সর্প কাকে বলে? রাহু এবং কেতু। হরস্কোপের যে ছক রয়েছে তার মধ্যে দেখবে বৈষ্ণব র আকারে রা লেখা আছে আর ক আকারে কে লেখা আছে। র আকারে রা আর ক আকারে কে, যে দুটো গ্রহ রয়েছে দেখবে একে অপরের ঠিক উল্টো দিকে থাকে। সেই গ্রহ দুটোর একটা সাইডে সব গ্রহ আছে, কিংবা একটা গ্রহ বা দুটো গ্রহ একটি ঘরের মধ্যে অকুপাই করে রয়েছে, বাকি সব একদিকে রয়েছে। এ ধরনের যাদের ছক আছে তারা তাদের ছকগুলো নিয়ে বসো, এবং তার সাথে সাথে মঙ্গল লং লেখা আছে, দেখবে এখানে ল অনুসার লং লেখা আছে। এই লং এর ঘরটাকে এক ধরে ওই 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর, 8 নম্বর আর 12 নম্বর ঘরে যদি ম লেখা থাকে, তাহলে এই যে র আর কয়ের যেটা বললাম, রাহু আর কেতু, কালসর্প, তার সঙ্গে যদি ম এরকম 1, 4, 7, 8,
12তে থাকে, তাহলে জেনে রাখবে তোমার জীবন দশায় কিন্তু শত্রু সৃষ্টি হবে যে তন্ত্র উপায় ক্ষতি করবে। এই র আর ক অর্থাৎ রাহু আর কেতু যে যোগ বললাম, তার সঙ্গে যদি শনি রয়ের সঙ্গে বা কয়ের সঙ্গে, র আকারে রায়ের সঙ্গে বা কয় আকারে কে এর সঙ্গে থাকে, অর্থাৎ রাহু বা কেতুর সঙ্গে শনি থাকে, মঙ্গল থাকে, বৃহস্পতি থাকে, শুক্র থাকে, রবি থাকে, তাহলে জেনে রাখবে তোমার জীবনে তন্ত্র শত্রু সৃষ্টি হবে যে তন্ত্র ক্রিয়া দিয়ে ক্ষতি করার চেষ্টা করবে। এরপরে আলোচনা আরো এগিয়ে নিয়ে যাব। লাইভে কেউ আছেন, কে আছো? জয় মা, জয় মা রক্ষিণী। নমস্কার মহারাজ, জয় মা রক্ষিণী। জয় মা, জয় মা রক্ষিণী। কার সম্বন্ধে জানতে চাইছো? আমি একটু আমার নিজের সম্পর্কে জানতে চাই। কে বলছো? কোথা থেকে বলছো? আমি সল্টলেক থেকে বলছি। কি নাম? আমার নাম হচ্ছে অর্ক পাল। অর্ক, তোমার ডেট অফ বার্থ কি আছে? আমার ডেট অফ বার্থ 26/10/1998। 26/10/1998। সময় সকাল 8টা 25। এর আগে কখনো হরোস্কোপ বিচার করিয়েছো অর্ক? হ্যাঁ, করিয়েছিলাম অনেক আগে একদম। আচ্ছা, তোমার জন্ম স্থান কোথায় ছিল? বর্ধমান। বর্ধমান। তোমার জন্ম বার হচ্ছে সোমবার, তাই তো? ধনু রাশির বৃশ্চিক লগ্নের মূলা নক্ষত্রের ষষ্ঠীর শুক্লপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছে। তোমার গণ হচ্ছে দেবারি গণ অর্থাৎ রাক্ষসগণ। দিন হিসেবে শুক্রবার, মাস হিসেবে শ্রাবণ মাস। চেষ্টা করবে একটুখানি পুজো পাঠের সঙ্গে নিজেকে যুক্ত রাখার, চেষ্টা করবে একটুখানি এই সময় দুস্থ মানুষের সাহায্য করার, চেষ্টা করবে এই সময় যদি নিজে পুজো পাঠের সঙ্গে যুক্ত থাকা যায়, নিজের জন্য ক্রিয়া করানো যায়, তাহলে খুব ভালো হয়। দেখো, এই র আর কয়ের যে ব্যাপারটা বলছিলাম, শুনেছো কি তুমি? দেখো, এখানে তোমার গ্রহগত অবস্থান অনুসারে তোমার চার্ট কি তোমার কাছে আছে? বার করতে পারবে এই মুহূর্তে? দেখো, তোমার এই যে র আর ক কি বলেছিলাম, যেখানে থাকবে তার মধ্যে সব গ্রহ, আর খুব বেশি হলে একটা গ্রহ অন্য পাশের অন্য জায়গায় বেরিয়ে যাবে, বলেছিলাম তো? তাহলে এই যোগকে বলা হয় কালসর্প বা আংশিক কালসর্প বা ভঙ্গ কালসর্প অর্থাৎ কালসর্প। এই কালসর্প যোগের মধ্যে বলেছিলাম র আকারে রা আর কয়েকারে কে অর্থাৎ রাহু আর কেতুর মধ্যে যদি কোনো গ্রহ বৃহস্পতি, মঙ্গল, শনি, রবি, শুক্র এরা চলে আসে, তাহলে জেনে রাখবে শত্রু তন্ত্র দিয়ে ক্ষতি করার চেষ্টা করবে, অর্থাৎ তন্ত্রোক্ত শত্রু জীবন দশায় তোমার বিরুদ্ধে যাবে। কি বুঝতে পেরেছো? এখানে গ্রহগত অবস্থান অনুসারে তোমার শনিভঙ্গ কালসর্প বা আংশিক কালসর্প রয়েছে, তার সঙ্গে বৃহস্পতি কেতুর সঙ্গে গুরুচণ্ডাল যোগে, মঙ্গল রাহুর সঙ্গে অঙ্গারাত্মক যোগে বিরাজ করছে। তাহলে কি হলো? এখানে প্রথম তো শত্রুর সৃষ্টি হলো যে তন্ত্র দিয়ে ক্ষতি করার জায়গা তৈরি করছে, প্রথম। দ্বিতীয়, বৃহস্পতির সঙ্গে কেতু আসাতে কি হলো, যদি প্রতিকার না থাকে তাহলে আর্থিক ক্যারিয়ার ডেভেলপের ক্ষেত্রে গিয়ে সমস্যা, আর যতটুকু উন্নতি করবে সেটা অন্য লোক নিয়ে নেওয়ার চেষ্টা করবে, বা তোমার যে সম্পত্তি বা কিছু যদি থাকে সেটা লোক গুপ্তভাবে চুরি করার চেষ্টা করবে। তৃতীয় কি হবে, নিজের ক্যারিয়ার, আর্থিক ক্যারিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে গিয়ে বাধা পড়বে। কোনোভাবে কোনো কাজ একবারে করে ওঠা যায় না, যেহেতু কাল সর্পযোগ রয়েছে। তার কি সমস্যা কাল সর্পযোগের? যে কোনো কাজ একবারে সে করে উঠতে পারে না, এবং যে কাজটাই করতে যাও সেটা অনেকবার চেষ্টা করে যদিও হয় সেটা অনেক দেরিতে গিয়ে হয়, এবং তার রেজাল্টও মনের মতন আশানুরূপ আসে না। তাই হয় কি? দেখো, মঙ্গল রাহুর সঙ্গে চট করে মাথা গরম যেরকম, শত্রুও সেরকম। মাথা গরমও তোমার প্রচুর থাকবে, শত্রুও সেরকম বেশি থাকবে। এক এক সময় অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বে। বৃহস্পতি কেতুর সঙ্গে গুরুজনদের সঙ্গে মতের মিল সহজে হয়ে উঠবে না। তুমি যে বাস্তুতে থাকবে তাতে বাস্তু দোষ, কাল সর্পের মধ্যে গুরুচণ্ডালে অঙ্গারাত্মক, এই জায়গাটাকে যদি আমরা বিচার করি সঙ্গে দারিদ্র যোগ রয়েছে, অর্থাৎ আবার সেই আর্থিক ক্যারিয়ার আর সম্পর্কের জায়গা, শরীর স্বাস্থ্য, তিনটে সেগমেন্টই কিন্তু খারাপ ইঙ্গিত করছে। কি জানতে চাইছো বলো? আমি এখন বর্তমানে চাকরি করছি, ঠিক আছে, আমার চাকরিতে একদমই সন্তুষ্টি নেই। সেটাই জানতে চাইছিলাম, সেটা কি আর্থিক সন্তুষ্টি নেই? সেটা কি আর্থিক সন্তুষ্টি নেই? না না, কর্মের যে তুমি কাজ করছো যেখানে, না না, তুমি যেখানে কাজ করছো, আমার কয়েকটা প্রশ্ন আছে। তুমি যেখানে কাজ করছো
সেখানে কি তোমার যে স্যালারিটা আসছে সেটাতে তুমি সন্তুষ্ট? না, সেটা তো সন্তুষ্ট না, প্লাস যে কাজটা করছি সে কাজেও আমি সন্তুষ্ট। প্রথম আমি বলেছিলাম আর্থিক সন্তুষ্টি। আর্থিক সন্তুষ্টি বলতে হচ্ছে তুমি যে পরিশ্রম করছো সেই অনুসারে অর্থ পাচ্ছ কিনা। না, একদমই পাচ্ছি। তার মানে আর্থিক সন্তুষ্টি হলো না, নিজের আনস্যাটিসফ্যাকশন হলো না, মানে আয়ের স্যাটিসফ্যাকশনটা এলো না। এবার মঙ্গল রাহুর জায়গা থাকা মানে জব স্যাটিসফ্যাকশন আর শত্রু অনেক বেড়ে যাওয়া, এই দুটো সমস্যাই কর্মক্ষেত্রে দেখা দেবে। তো সেই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে বাবা, এই যে গ্রহ দোষগুলো আছে বা তন্ত্র দোষ আছে, এই দোষগুলোর কি প্রতিকার কিছু করা আছে তোমার? প্রতিকারটা করেছিলাম, অনেকের কাছেই গেছিলাম, কিন্তু কোনো সেরকম কোনো কিছু রেজাল্ট পাইনি। আচ্ছা, এই যে প্রতিকার করেছো, যে প্রতিকারই করে থাকো না কেন, সেই প্রতিকারের সাথে তিনি যে মন্ত্র জপ দিয়েছেন সেটাকে রেগুলার মেনটেন করে যে সংখ্যায় বলেছেন সেই সংখ্যায় জপ করছো? না, মন্ত্রটা কিছু দেয়নি, ওই ওই মানে ওই দোষ কাটিয়েছে না, আর তো কিছু করেনি। মন্ত্র জপ তো লাগবে বাবা, মন্ত্র জপ ছাড়া তো কবচ কাজ করে না। মন্ত্র জপ না হলে কবচ তোমার কাজ করবে না, একটা সময় গিয়ে দেখবে ঠান্ডা হয়ে গেছে। দেখবে কেন, কবচ যখন পড়েছিল শুরুতে কিছু বুঝলেও শেষের দিকে এখন থেকে আর বুঝবে না, একটু পুরনো হলেই আর বুঝতে পারবে না কিছু। তার কারণ হচ্ছে মন্ত্র জপ না করলে কবচ নিষ্প্রাণ হয়ে যায়, কবচ নষ্ট হয়ে যায়, মরে যায়। তাই মন্ত্র জপ মাস্ট। দ্বিতীয় হচ্ছে নিজের যে ক্রিয়া হয়েছিল সেই ক্রিয়াতে নিজে উপস্থিত ছিলে এবং কটি যজ্ঞে উপস্থিত ছিলে? উপস্থিত তো ছিলাম, ওই ধরুন অনেকদিন আগে শনি সাহিত্যে প্রতিকার করেছিলাম, ঠিক আছে। তো আর কিছু বছর আগে ওই মঙ্গল ছন্নছাড়া যোগা কেন্দ্রে প্রতিকার করেছিলাম। মানে ওই একদিন করেই ছিলাম আর কি, যেদিন প্রতিকার হয়েছিল সেদিনই। এইভাবে তো হবে না বাবা, আমার মনে হচ্ছে না তোমার এটা খুব বেশি কার্যকর হচ্ছে। পারলে একটুখানি প্রতিকার করো। আমি স্যাটিসফাইড হলাম না ব্যাপারটা নিয়ে, কি বলছি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। প্রতিকারটা নিয়ে আমি স্যাটিসফাইড হলাম না, তার কারণ আমি তোমাকে বলি। এই যে আমরা প্রতিকারটা করি না, প্রতিকারের নিয়ম হচ্ছে প্রথম সংকল্প করতে হয় যে আমি আমার এই যজমানের জন্য এর এই সমস্যা আছে, এই সমস্যার জন্য আমি যজ্ঞ করব। প্রথম যজ্ঞ হয় এটা, এবং এই যজ্ঞের পর অমাবস্যার যজ্ঞ চলে এবং বিশেষ বিশেষ তিথিতে তার কিছু যজ্ঞ করতে হয়, তবে গিয়ে একটা কবচের যজ্ঞ সম্পন্ন। কমপক্ষে 5 থেকে 10টা যজ্ঞ করতে হয়, কমপক্ষে 5 থেকে 10টা যজ্ঞ। এবং তার সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন গ্রহ দোষ রয়েছে, যজ্ঞতে তো পুরো গ্রহ দোষ খণ্ডন হয় না, তো এই যে গ্রহ দোষ রয়েছে চালানের মাধ্যমে খণ্ডন হয়, অর্থাৎ তোমার দোষটা অন্য কোথাও বেরিয়ে যাবে, দেন তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। তো এই যে চালানের মাধ্যমে যে গ্রহদোষ খণ্ডন হয়, বিশেষ করে তন্ত্রক্রিয়া এটাই করে। তো এই তন্ত্রক্রিয়ার যে সাহায্যটা, সেটা কি কখনো করা হয়েছে তোমার? না, সেরকম কোনো কিছু পাওয়া। 4 রাস্তার মোড়ে, 3 রাস্তার মোড়ে কোনো জিনিস রাখারাখি, পুকুরে ফেলাফেলি, এইসব কিছু করেছো? না না না। আমরা 4 রাস্তার মোড়ে বা 3 রাস্তার মোড়ে বিভিন্ন রকম তন্ত্রের জিনিস দেখি না? হুম। তো সেই রকম কোনো ক্রিয়া তোমার হয়নি বলছো, তাই তো? না না, সেরকম। তার মানে তো তোমার খণ্ডন ক্রিয়া হয়নি, চালান ক্রিয়া হয়নি। তো বুঝতে পেরেছি। তো সেই চালান ক্রিয়া না হলে, দেখো তন্ত্র তো আলটিমেট সেই চালান, মানে এরটা ওর ঘাড়ে ওরটা ওর ঘাড়ে, এই তো চলে। তো সেইটা যদি না থাকে তাহলে তোমার হলো কি করে, মানে ব্যাপারটা কি করে হলো, কি বলছি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারছি। তো সেই জায়গাটা একটু করিয়ে নাও। আমার মনে হচ্ছে না খুব একটা কিছু ভালো হচ্ছে ব্যাপারটা। আমার মনে হচ্ছে না তোমার যে গ্রহদোষ গুলো যেভাবে তুমি প্রতিকার করিয়েছো বা যেভাবে হয়েছে সেটা সঠিক হয়েছে পুরোটা। একটু প্রতিকারের দরকার আছে, প্রয়োজন আছে, এগুলো প্রতিকার করিয়ে নাও। সামনে তো খুব ভালো যোগ চলছে বর্তমান অবস্থায়, এগুলোর একটু প্রতিকার করিয়ে নিলে সঠিকভাবে দেখবে এখানে বেরিয়ে আসতে পারবে। আর যেহেতু এখানে তন্ত্র দোষটা আছে, তার প্রোটেকশন নেওয়া আছে কি তন্ত্র সুরক্ষা কবচ, না, ললিত মোহন তন্ত্র সুরক্ষা কবচ, অহিরাবণ কবচ, কতগুলো পাথর দিয়েছে, পাথর পড়ে আছে। কি কি দিয়েছে, কলা, পোখরাজ, এগুলো? হ্যাঁ হ্যাঁ, চুনি মুক্ত। উম, চুনি দিলে তো তোমার একটা সমস্যা শরীর স্বাস্থ্যের দিকে আসবে, একটু সাবধান। না, শরীর নিয়ে তো আমাদের সাথে ভুগি। শরীর স্বাস্থ্যের মধ্যে আসবে কিন্তু একটুখানি ওই এনার্জি কম, বুক ধরপড় করা, বসে উঠলে মাথা ঘোরানো, নানা রকম আসবে, কিছু না নার্ভের সমস্যা চলে আসতে পারে চুনি পড়াতে। আচ্ছা। চুনি পড়াতে কি হচ্ছে, শুক্রফুল্লি ড্যামেজ হচ্ছে। শুক্রফুল্লি ড্যামেজ হয়ে যাওয়া মানে হচ্ছে প্রথম তো অর্থ আসার জায়গায় স্যাটিসফ্যাকশন লেভেল হবে না, প্রিয়জনের সঙ্গে সম্পর্কের জায়গায় সমস্যা। উল্টো দেখবে আসার আগে, টাকা আসার আগে দেখবে খরচের লিস্ট তৈরি হয়ে গেছে। খরচ তো হয়,
হবে। হ্যাঁ, তো এই খরচের হ্রাসটাকে আটকাতে পারবে না, কোনো না কোনো উপায়ে খরচ হতেই থাকবে। কিছুটা প্রিয়জন কাছের মানুষের সঙ্গে মনোমালিন্যতার সৃষ্টি হবে, একটু দূরত্ব বেড়ে যাবে। চুনি পড়াতে কিন্তু এই সাইড এফেক্টটা দেখা দেবে। গ্রহদোষগুলোর একটু প্রতিকার করিয়ে নাও, তন্ত্রদোষের সুরক্ষা কবচ করিয়ে নাও, আর অবশ্যই ভাগ্যবর্ধক ক্রিয়া করিয়ে নেবে। তাহলে আমার মনে হয় জায়গাটা তুমি যে সমস্যাগুলো ভোগ করছো বা আগামী দিনে তোমার জীবনে যে সমস্যাগুলো আসার আছে সেগুলোর হাত থেকে বেরিয়ে আসতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে মহারাজ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চলো রাখছি। জয় মা, জয় মা রক্ষী। এই যে গ্রহগত অবস্থান অনুসারে যে বিষয়টা, সেই বিষয় অনুসারে যেটা বলছিলাম তোমাদেরকে, যে কাল সর্প যোগ, গুরুচণ্ডাল যোগ, অঙ্গারাত্মক যোগ, এ ধরনের যোগ যখন তার থাকে তখন তার জীবনে তন্ত্র শত্রু প্রচুর পরিমাণে বেড়ে যায়। এই তন্ত্র শত্রু বেড়ে গেলেই গন্ডগোল। তন্ত্র শত্রু যদি বেড়ে যায় তখন কিন্তু তার জীবনে কোনো কাজ সহজেও হয় না। যে কাজই করতে যাবে তাতেই বাধা পড়বে, যত মঙ্গলকারক জিনিসই করতে যাক না কেন আটকা পড়ে যাবে, কারণ সেই তান্ত্রিক শত্রু তাকে ক্ষতি করে দিচ্ছে। কখনো বান মারছে শারীরিক ক্রিয়ার জন্য। তোমরা আজকে দেখতে পারো আমার যে ফেসবুক রয়েছে, অশোক মহারাজ বলে, আর তন্ত্র অদৃশ্য হলো সত্য, এই দুটো আমার ফেসবুক রয়েছে। আজকের ক্লায়েন্ট আমি দেখছিলাম সকালে, তো সেই ক্লায়েন্টের যখন আমি পিঠে থালা লাগাই, ব্ল্যাক ম্যাজিকের থালা তার পিঠে লাগাই মন্ত্র বলে, তো আমার প্রথম সন্দেহ হয়েছিল যে বান মেরেছে। তারপরে আমি তাকে প্রমাণ করে দেখালাম যে দেখো এই দেখো পিঠে থালা লাগছে, এবং সেই থালা 1-1.5 ঘন্টা কিন্তু তার পিঠে লেগেছিল। তো সেই ক্ষেত্র থেকে পরিষ্কারভাবে এই যে যোগগুলো যখন কারোর তৈরি হয় তখন তার উপরে তন্ত্র শত্রু আসে, আর সেই তন্ত্র শত্রু বিভিন্ন উপায়ে ক্ষতি করে তার ক্যারিয়ারকে ডেভেলপ করতে দেয় না। আর ভাবছো তোমরা যে কেন তন্ত্র শত্রু হবে? যে বাচ্চার আমি পিঠে থালা লাগিয়েছিলাম তার বয়স ছিল মাত্র 15 বছর। তাহলে বুঝতে পারছো একটা 15 বছরের বাচ্চা কি মানুষের ক্ষতি করেছে? কিছু ক্ষতি করেনি। আর যখন আমি ক্যালকুলেশন করে বার করলাম সেই থালা লাগার সময় তাকে দেখে গন্ধে, তখন ক্যালকুলেশন হলো তার বাচ্চা বেলা থেকে তার উপরে ক্ষতি হয়ে রয়েছে। তার বয়স যখন 7-8 বছর তখন থেকে তার উপরে এই তন্ত্রক্রিয়া প্রয়োগ করছে শত্রুরা। তো সেই ক্ষেত্র থেকে যার যার এ ধরনের যোগগুলো রয়েছে সাবধান হয়ে যাও। তন্ত্র শত্রু কিন্তু যে কোনো সময় হামলা করে দিতে পারে তোমাদের উপর, কিংবা করে দিয়েছে এরকমটাও হয়ে যেতে পারে। তাই যদি কখনো কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হও, ভালো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করবে, যেখানে তোমাকে ঠিক পিঠে তালা লাগিয়ে প্রমাণ করে দেবে যে তোমাকে কেউ ক্ষতি করেছে। যাই হোক, এই বিষয় নিয়ে আবারও এগিয়ে যাব, এই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু সঙ্গে কেউ চলে এসছে। জয় মা, জয় মা রক্ষিণী, কে আছো সঙ্গে? হ্যালো, জয় মা, জয় মা রক্ষিণী, কে বলছো? বেলগড়িয়া থেকে কে বলছো? যিশু দত্ত, কে হয় সে? হ্যাঁ হ্যাঁ, তার সম্বন্ধে? ছেলে ডেট অফ বার্থ কি? 30শে জুন 2008। সময়? এবার আমাকে কনফার্মেশন দাও, সেটা কি 29 তারিখ রাতে হয়েছিল? দেখো, তোমাকে আমাকে বার বলো, কোন বারে রাত্রিবেলা হয়েছিল? তাহলে সেটা সোমবার যদি রাত্রে হয় তাহলে 12টা পার হলে সেটা মঙ্গলবার ভোর হয়ে গেল না? তাহলে এখানে 30শে জুন হবে না, এটাকে পার করে হবে। এটা তাহলে তো আগে হয়ে গেল, 1 জুলাই। বুঝতে পেরেছো? 0107 2008। যেহেতু 30 তারিখ রাত্রিবেলা, তাই পরের দিন সেটা হয়ে গেল, অর্থাৎ 30 তারিখ রাত্রি আর 1 তারিখ সকাল, অর্থাৎ সোমবার রাত্রি মঙ্গলবার সকাল। মঙ্গলবার সকাল বলতে রাত 2:22 সোমবারের, তাই মঙ্গলবার ভোর 2:22। কি বললাম বুঝতে পেরেছো? সোমবার রাত 2:22, সেটা মঙ্গলবার ভোর 2:22। 30 তারিখের রাত 2:22, তাই 1 তারিখের ভোর 2:22। বলো বলো বলো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি বলে সোমবার রাত্রিবেলা হয়েছে।
দাঁড়া ঠিক করে নি এটা, তাহলে 30/6/2008, তাহলে হচ্ছে রবিবার রাত্রিবেলা, সোমবার সকালবেলা। রবিবার রাত 2:22 মানে সোমবার ভোর 2:22, ঠিক আছে? আচ্ছা, জন্মস্থান কোথায় ছিল? কোথায়? বারাসাত। তার মানে ওর জন্মবার সোমবার, আমরা তো আলোচনা করে ফেললাম। মেষ রাশি, বৃষ লগ্নের, কৃত্তিকা নক্ষত্রের দ্বাদশীর কৃষ্ণপক্ষ তিথিতে ওর জন্ম হয়েছে। ওর গণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। দিন হিসেবে রবিবার, মাস হিসেবে কার্তিক মাস। চেষ্টা করবে এই সময় যেন ওর পুজো পাঠ করানো যায় ওর জন্য, ও নিজে পুজো পাঠে বসে। এই সময় যদি দুস্থ মানুষদের সাহায্য করে তাতে ওর জন্য মঙ্গল হবে, বুঝেছ? গ্রহগত, আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করো। হায় ভগবান, এই তো স্টুডেন্ট বলবে। তবে যেহেতু 7.5 চলছে, ওর শুরু হয়ে গেছে, তাই রেজাল্টের ক্ষেত্রে গিয়ে কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। কিন্তু যেহেতু, বলো 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 শুনছি, বলো শুনছি। সেই জন্য আমি একটু বলে নি, তারপর তুমি প্রশ্ন করো তাহলে। হ্যাঁ, এখানে গ্রহগত অবস্থান অনুসারে প্রিয়জন বা কাছের মানুষ থেকে মানসিক আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অপারেশন, চোট আঘাত লাগা, জয়েন্ট পেন, মাইগ্রেনের প্রবলেম, রক্ত নিয়ে সমস্যা, শত্রু বৃদ্ধি, শত্রু দ্বারা হানি, কর্মে বাধা, সাফল্যের ক্ষেত্রে বাধা, বিবাহের ক্ষেত্রে বাধা, বৈবাহিক জীবনে অশান্তি, বিবাহ বিচ্ছেদ, বাস্তু নিয়ে সমস্যা, স্থায়ী কর্ম প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা, আইনি ঝুট ঝামেলা বা বড় ধরনের অশান্তির মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। বাস্তু উচাটন যোগ সৃষ্টি হয়ে রয়েছে। মন প্রচন্ড ভাবে চঞ্চল থাকবে, তাই মানসিক চঞ্চলতা অনেক বেশি বৃদ্ধি পাবে। মনকে এক জায়গায় ধরে রেখে কোনো কাজ করতে গিয়ে সমস্যার সৃষ্টি হবে। জীবন দশায় নারী দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা, বন্ধু বান্ধব দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। ওর জীবনে প্রচুর পরিমাণে শত্রু বৃদ্ধি পাবে, শত্রুরা বিভিন্ন উপায়ে ক্ষতির চেষ্টা করবে। বর্তমান অবস্থায় শনির 7.5 চলছে, যেটা আগামী 7.5 বছর চলবে। তাই এই সময়টা আগামী 7.5 বছর ওর জন্য শুভ ফল প্রদান করবে না। এবার বলো কি জানতে চাইছো? না না, বন্ধুর জায়গা ভালো না, বান্ধবীর জায়গাও ভালো না। করে ফেলো। হ্যাঁ বলো। হ্যাঁ, কি নিয়ে পড়বে তাই তো? দেখো, ওর অঙ্ক এমন একটি জায়গায় বসে আছে যেখানে অঙ্ক কিন্তু ওকে সাপোর্ট করবে না। তাহলে অঙ্ক সাপোর্ট না করলে কি হলো? দুটো বিষয় কম বেশি বাদ হয়ে গেল, বুঝতে পেরেছো? দ্বিতীয়, যদি গ্রহগত অবস্থান ঠিক করা থাকে সঠিকভাবে তাহলে আলাদা বিষয়, তা না হলে কিন্তু ওর মাঙ্গলিক যোগ আছে 20 যোগের মধ্যে। তাহলে এই যোগটা যদি থাকে তাহলে কি হবে? প্রাপ্তি যোগে বাধা, অর্থাৎ যে পরিমাণ রেজাল্ট ওর দরকার, ও দেখবে কেন যে পরিমাণ ও লিখবে সেই অনুসারে নাম্বার আসবে না। তাই যে পরিমাণ ওর রেজাল্ট আসার দরকার সেই পরিমাণ রেজাল্ট অর্থাৎ নাম্বার সেই পরিমাণে কিন্তু ও পাবে না। অর্থাৎ স্টুডেন্টও যেরকম সেই অনুসারে তার নাম্বারটা আসে না, তাই হয়তো। এবং আরো আরেকটা জিনিস দেখবে এখানে ওর জীবনে সব থেকে বেদনাদায়ক, সেটা হচ্ছে ওর দেখে যদি আমিও লিখি, তুমি লেখো, ওর বন্ধু বান্ধব লেখে, তারা নাম্বার বেশি পাবে, ও নাম্বার কম পাবে। এবার বুঝতে পারছো তো, মানে ভাগ্যটা কোথায় দুর্ভাগ্যে পরিণত হচ্ছে। সেই জায়গাটাকে একটু রিপেয়ার করে নাও। হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলো। একদম সামনে, এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, বেলঘড়িয়ার থেকে কাছেই। প্রত্যেকদিন সকাল 10টায় দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, পুলিনপল্লী। মা রক্ষিণীর দরবার এখানেই বসে, আর আমিও এখানেই প্রত্যেকদিন পাবে তোমরা আমাকে। আমি এখানেই বসি, এখানেই কাজ করি প্রত্যেকদিন। আর বিশেষ বিশেষ সময় আমি তারাপীঠ মহাশ্মশান ভূমিতে
ক্রিয়া করি। ওর যে গ্রহগত সমস্যাগুলি ওকে আপনি স্যার কাটাতে পারবেন, মানে কাটাতে তো পারবেন অবশ্যই, আমি মানে ওর কি কাজটা হবে তারপরে? কেন হবে না? হ্যাঁ, ওষুধ খেলে অসুখ সারবে না হয়? সেটাই সেটাই। তো আমি যদি তোমার ওকে না দেখে ওর আসল জায়গাগুলো কোথায় কোথায় ওর মাইনাস হচ্ছে সেটা ধরে দিতে পারি, তাহলে তো সেই ওষুধটাই আমি খাওয়াবো ওকে, তাই কিনা? তো সেই জায়গায় সেই ওষুধ খেলে ওর রেজাল্ট সেই জায়গায় যাবে, এটা গ্যারান্টি আমার। আর আমার কাছে আসার আগে যদি মনে কোনো রকম ভাবে তন্ত্র নিয়ে দ্বিধা থাকে, তাহলে অমাবস্যার দিন আমার বাড়ি আগের থেকে চিনে যাবে, অমাবস্যার দিন আসবে, কাউকে কিছু বলার নেই। প্রচুর ভক্তরা আসে অমাবস্যার দিন, জানো আমি সকাল থেকে যজ্ঞ করি, সব ভক্তরা আসবে, দুপুর দিকের মধ্যে চলে আসবে বা সকাল থেকে এসে বসে থাকবে। যতজন আসবে প্রত্যেককে জিজ্ঞেস করো অশোক মহারাজের কাছে কাজ করিয়ে রেজাল্ট পেয়েছে কিনা। এতটুকু মুখের সাহস আছে আমার। হ্যাঁ হ্যাঁ একদম খুব ভালো। তাতে কি হবে, কিছু বাধার হাত থেকেও বেঁচে যাবে। খুব ভালো, একদম শিবলিঙ্গে জল দেওয়া, শিবলিঙ্গকে স্পর্শ করা এবং মনের বাসনা বলা, কারণ শিবলিঙ্গের মতন পজিটিভ ঊর্জা আর কোন জায়গায় তৈরি হয় না। তারপরেই রয়েছে হচ্ছে স্ফটিকের শ্রীযন্ত্রমে। হ্যাঁ দেখো, জলের ধারা শিবের ওপর পড়া উচিত, তাই জল নিয়ে শিবের কোনো সমস্যা নেই। কি বললাম বুঝতে পেরেছো? জল নিয়ে কোনো সমস্যা নেই, তাই কোনো রকম সংশয় হওয়ার ব্যাপার নেই এই বিষয়ে, ঠিক আছে? আগে আমাকে তৈরি করতে হবে, ওকে আমি তৈরি করতে পারলে সায়েন্স নিয়ে আমি তৈরি করে দিতে পারবো। কেন বলো তো, আমাকে তো তৈরি করার জন্য একটা সময় দিতে হবে তোমাকে, না? তুমি যত তাড়াতাড়ি আসবে আমি ওর উপরে অ্যাপ্লাই করবো। এখন সায়েন্সের জন্য বলছো, তো আমি সায়েন্সের জন্য ওকে তৈরি করবো। তাহলে যখন আমি কাজ করব প্রতিকার করে ওকে সেইভাবেই আমি পাওয়ার দেবো যেখানে ও সায়েন্স নিয়ে এগোতে পারে। মা আছে, নিশ্চিন্ত থাকো, মা রক্ষিণীর দরবারে আসো, মহাকাল আছে, খালি হাতে যাবে না। মা রক্ষিণীর দরবার থেকে কেউ কখনো খালি হাতে যায়নি, তুমিও যাবে না। বলো। একটা একটা করতে করতে অনেক বললে কিন্তু। হ্যাঁ বলো। তুমি আসো, মায়ের আশীর্বাদে অবশ্যই ভালো হবে, ঠিক আছে? যে বুকিং নাম্বার দুটো রয়েছে দেখো, 9831734253, 9903444493, এই যে দুটো বুকিং নাম্বার, এই দুটো নাম্বারকে লিখে রাখো। ফোন করবে, বুক করবে, সময় ওরা যে দেবে সেই সময় চলে আসবে, সেই সময় আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? জয় মা, জয় মা। জীবন দশায় প্রচুর মানুষ তার জীবন দশায় অনেক রকম ভাবে বাধা বিপত্তির মধ্যে পড়ে। এই বাধা বিপত্তি আমি শুরু করেছিলাম যে সব থেকে উন্নত শাখা আমাদের এই জ্যোতিষ শাস্ত্র, যেখানে তুমি আগাম জানতে পারছো কি ধরনের সমস্যা তোমার জীবনে আসতে পারে। আমি বহুবার দাবি তুলেছিলাম, আজকেও বলি, যদি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে জ্যোতিষ শাস্ত্রটাকে পড়ানো যায়, তাহলে ঠগ জ্যোতিষ বন্ধ হয়ে যাবে। তাহলে মানুষ অনেক বেশি সচেতন হয়ে যাবে জ্যোতিষ সম্পর্কে। আমাদের শাস্ত্র সম্বন্ধে যদি পড়ানো যায়, তাহলে আর মানব জীবন, অন্তত আমাদের এই যে জীবনটা চলছে অন্তত ভারতবর্ষী পশ্চিমবঙ্গের, এইখানেতে পিছিয়ে থাকবে না। তার কারণ অনেক জায়গায় আমরা জানতে পারবো আমাদের জীবনে কি কি বাধা আছে, আমাদের আগামী দিন কিরকম ভাবে চলতে হবে, এবং সেই চলার পথটাকে মসৃণ যদি না থাকে তাহলে মসৃণ কিভাবে করতে হবে সেটাও আমরা জানতে পারবো। এটা এমনই একটি উন্নত বিষয়। সেই বিষয়ের অধ্যয়ন করে যখন আমরা বারবার কোনো মানুষকে বলি, দেখো তোমার সামনে শত্রু কিন্তু রয়েছে, তখন সেটা মানতে চায় না। তারপর যখন সেই শত্রু তাকে ক্ষতি করে, বাড়িতে ভূতের উপদ্রব হয়, শরীরের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়, শরীরের মধ্যে আঁচড়ের দাগ, সরু সরু করে আঁচড় কেটে যাওয়ার দাগ পড়তে থাকে, তখন ত্রাহিমাম ত্রাহিমাম করতে থাকে। কি লাভ তাতে? যখন কেউ তোমাকে বলছে যে তোমার উপর তন্ত্রক্রিয়া করা হয়েছে বা তোমার উপর তন্ত্রক্রিয়া করা হতে পারে, সাবধান থাকো,
তাহলে তার প্রতিকার না করালে তোমাদেরকে এই ধরনেরই ভোগ করতে হবে। সেই তান্ত্রিক তো গিয়ে আর তোমাকে কামড়ে দিচ্ছে না যে কালো কালো দাগ তৈরি হয়ে যাচ্ছে, কালো দাগটা হঠাৎ করে ব্যথা দেখা দিচ্ছে, চোখ না লাগা সত্ত্বেও বিভিন্ন জায়গায় সেই দাগগুলো থাকে। আর সেই দাগগুলো কোথায় কোথায় থাকে? শরীরের বিশেষ করে ঢাকা অংশের মধ্যে সেই দাগগুলো পড়ে। ব্যথাগুলো কি সেইখানে সেখানেই লাগে। আর সেই ব্যথা সেই আঘাত যদি লাগে তাহলে তুমি তো নিজে টের পাবে, সেখানে টের পাও না কেন? তার একটাই কারণ, সেটা ভৌতিক উপায়ে সৃষ্টি হচ্ছে। আর ভৌতিক উপায়ে যখন সৃষ্টি হয় তখন সেটা বোঝা যায় না। আর যার জীবন দশায় বা যাদের জীবন দশায় এই ধরনের ভৌতিক ক্রিয়া ঘটতে শুরু করে, তারা দেখবে কোনো কাজ করে উঠতে পারে না, কোনোভাবেই তার সাকসেস জীবন দশায় আসে না। খাটটা হঠাৎ করে কেউ রাত্রিবেলা নাড়িয়ে দিল, মানুষ চলার আওয়াজ শোনা যাচ্ছে, ধূপ 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 করে, খুটখুট খুটখুট করে আওয়াজ হচ্ছে, মনে হলো কেউ পিছন থেকে সরে গেল, মনে হলো কেউ পিছনে এসে দাঁড়িয়েছে, মনে হলো সামনে থেকে কিছু সরে গেল, মনে হলো কিছু গন্ধ কিছুক্ষণের জন্য রয়েছে তারপর তো আর নেই, মনে হলো অন্ধকার হচ্ছে যখন তখনই নুপুরের ধ্বনি শোনা যাচ্ছে। ভেবো না এগুলো তোমাদের মঙ্গলের জন্য হচ্ছে, এগুলো তোমাদের অমঙ্গলের জন্য কেউ তন্ত্রক্রিয়ার প্রয়োগ করছে। আর তার ফল কোনোভাবেই কোনো কিছুতেই সাকসেস করে উঠতে পারছো না। চলতি ব্যবসাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, চাকরিটা বেশ ভালোই করছিলে, চলে যাওয়ার পর আর কিছুতেই চাকরি পাচ্ছ না। সন্তান তো বেশ সুন্দর, কিন্তু কিছুতেই বিয়ের জায়গাটা তৈরি হচ্ছে না। কোনো রোগ নেই, কিন্তু রোগে ভুগছ। হাজারো পরীক্ষা করে কোনো রোগ ধরা পড়লো না, কিন্তু অসুস্থতা সারাক্ষণই ঘিরে ধরছে তোমাদের। কি ভাবছো এটা এমনি এমনি হচ্ছে? কখনো নয়। সেটা এমনি এমনি যোগ নয়, এটা তন্ত্র যোগ। তন্ত্র ক্রিয়া দিয়ে কেউ তোমাকে ক্ষতি করেছে, তন্ত্র ক্রিয়ায় বান মেরেছে তোমাদেরকে, আর যার দরুন তোমরা এই ধরনের সমস্যার মধ্যে পড়ছো। সম্পর্কটা বেশ ভালোই ছিল, হঠাৎ করে যেন ছাড়াছাড়ি হয়ে গেল। কি করে ছাড়াছাড়ি হলো, কেন ছাড়াছাড়ি হলো, কখনো জানতে গেছো? একবার জেনে দেখো তো, কেউ বিদ্বেষণ ক্রিয়া করে ছাড়াছাড়ি করিয়ে দেয়নি তো? যে প্রিয়জনটা তোমাকে না দেখতে পারলে পাগল হয়ে যেত, যে প্রিয়জনটা তোমার সঙ্গে কথা বলতে না পারলে পাগল হয়ে যেত, আজ সে তোমাকে পুরোটা ইগনোর করছে, তোমার থেকে দূরে সরে গেছে। কেন সরে গেছে খোঁজ নিয়ে দেখো তো। কেউ তন্ত্রক্রিয়া দিয়ে তোমাদেরকে ছাড়াছাড়ি করিয়ে দেয়নি তো? বিদ্বেষণ, বিচ্ছেদন, উচাটন, বৈভবকরণ ক্রিয়া করায়নি তো? যার দরুন তোমাদের সম্পর্কটা পুরোটাই নষ্ট হয়ে গেল। বেশ ভালোই পড়াশোনা ছিল, আস্তে আস্তে খারাপ হতে 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 এখন পাশ করবে কিনা সন্দেহ হচ্ছে সন্তান। আগে বেশ ভালোই ছিল, এখন আর কথা শোনে না, মুখে মুখে উত্তর দেয়, তেড়ে আসে, আর পড়াশোনা করে না। কেউ তোমার সন্তানকে ক্ষতি করে দেয়নি তো? কেউ তোমার বাস্তুতে কোনো কিছু ফেলে দেয়নি তো? একবার কি দেখো তো এটা ভালো করে পরীক্ষা করিয়ে। বাস্তুর মাটি নিয়ে আসো, তার উপরে লেবুকে মন্ত্রপুত জিনপুত লেবুকে যখন ধরা হবে, তখন লেবু নিজের থেকে ঘুরতে শুরু করবে। ক্লকওয়াইজ ঘুরলে ওতে কোনো প্রবলেম নেই, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে জেনে রাখবে তাতে প্রবলেম আছে। যদি এ ধরনের হয় তাহলে জেনে রাখো প্রবলেম তোমাদেরকে পিছু ছাড়ছে না। কেউ তন্ত্র ক্রিয়ায় বান মেরেছে, ক্ষতি করেছে। কথা আরো আগে এগিয়ে নিয়ে যাবো, সঙ্গে কেউ রয়েছে। জয় মা, জয় মা রক্ষিণী। কে বলছো, কোথা থেকে বলছো? হ্যাঁ মা, কার সম্বন্ধে জানবে? মেয়ের নাম বলো, ডেট অফ বার্থ বলো। কি নাম? নাম কি মেয়ের? মেয়ের নাম কি? আচ্ছা, এবার বলো ডেট অফ বার্থ। সময়, কটার সময় জন্মেছিল? জন্মস্থান কোথায়? ওর জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? মিথুন রাশি, মিথুন লগ্নের, আদ্রা নক্ষত্র, ষষ্ঠীর শুক্লপক্ষ তিথিতে ওর জন্ম হয়েছে। গণ হচ্ছে নরগণ।
দিন হিসেবে সোমবার, মাস হিসেবে আষাঢ় মাস, চেষ্টা করবে একটুখানি ওর জন্য পুজো পাঠ করানোর, ওকে পুজো পাঠে যুক্ত রাখার চেষ্টা করবে। এই সময় যদি কোনো দুস্থ মানুষকে সাহায্য করতে পারে তাহলে ওর জন্য মঙ্গল হবে। কিন্তু সন্তানের মাথা গরম ঠিক না করলে তো মা উন্নতি হবে না। শত্রু প্রচুর পরিমাণে ওর জীবনে থাকবে, ওর অ্যাক্সিডেন্ট যোগ বৃহৎ অনেক বড় অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, তাই রাস্তায় চলাচল সাবধানে করবে। বৈবাহিক জীবন নিয়ে কিন্তু সমস্যা থাকবে, শত্রু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, শত্রু দ্বারা হানি ঘটার সম্ভাবনা রয়েছে। এখানে সেই কাল সর্প যোগের মধ্যে বীজ যোগ, অঙ্গারাত্মক যোগ রয়েছে, তাই শত্রু দ্বারা তন্ত্রক্ত ক্ষতি হওয়ার যোগও কিন্তু ওর রয়েছে। কি জানতে চাইছো বলো মা? হবে না, বলো। মা তুমি যখন পিএইচডি করেছিলে আমার আওয়াজটা শুনতে পেরেছিলে? হবে না বলেছিলাম, তার মানেটা বুঝতে পারছো কেন বললাম হবে না? তোমার বলার সাথে সাথে পিএইচডি করছে আর আমি বললাম হবে না, তার কারণ ওর উপরে বান মারা আছে। যদি এটা কাটাতে পারো তাহলে সুস্থ জীবন দেখতে পাবে। তুমি দেখবে দিনের দিন ও অসুস্থ হয়ে যাচ্ছে, ওর গায়ের রং আগের তুলনায় কালো হয়ে যাচ্ছে, দিনের দিন ও রোগা হতে থাকবে, রুগ্ন হতে থাকবে, খিটখিটে স্বভাবের হবে, গায়ের মধ্যে সেই বল থাকবে না, আগের মতন জৌলুস থাকবে না। কি বললাম বুঝেছো? তো সেরকমই হচ্ছে, তো বলতে হবে আমি ভুল বলছি না ঠিক বলছি? আমি যখন ঠিক বলছি তাহলে জেনে রাখো মা, ওকে বান মেরেছে, মৃত্যুমুখী বান মারা আছে। যদি তুমি নিয়ে আসো আমার কাছে, আমি ওকে পিঠে থালা লাগিয়ে দেখিয়ে দেবো। যদি আমাদের ভাইয়েরা যদি এটা দেখাতে পারে, জোর পিঠে থালা লাগানো যদি দেখানো সম্ভব হয়, তাহলে তুমি দেখতে পাবে মন্ত্রপুত থালা, ব্ল্যাক ম্যাজিকের থালা যখন ওর পিঠের মধ্যে ধরবো, পিঠের মধ্যে আটকে যাবে মন্ত্র বলে। কেন জানো? যেহেতু তাকে বান মেরে ক্ষতি করা হয়েছে। তুমি কি চাও এই বান তার শরীরে থাকুক মা? তাহলে যত শীঘ্র সম্ভব কাটিয়ে নাও, তো যত শীঘ্র সম্ভব কাটিয়ে নাও। তার কারণ এই বান যখন ওর শরীরে থাকবে, না বিবাহিত জীবন ঠিক থাকবে, না সন্তান জীবন ঠিক থাকবে, না কেরিয়ার ঠিক থাকবে। এই যে কেরিয়ার যেটা দেখো, এই যে পিঠে থালা লাগানোটা দেখতে পাচ্ছ কি? তুমি কি টিভি দেখছো? টিভির ঘরে গিয়ে দেখো পিঠে ঠিক এইভাবে থালাটা লাগানো হয়, মন্ত্রপুত ব্ল্যাক ম্যাজিকের থালা। দেখো এইভাবে তোমার মেয়ে আসলে তার পিঠে মন্ত্রপুত ভাবে লাগানো হবে, আর এই পিঠে তার লেগে যাবে। প্রমাণ করে আমি দেখাতে পারবো যে ওকে কেউ বান মেরেছে, ক্ষতি করেছে মা। প্রমাণ করে আমি দেখাতে পারবো। তার কারণ আমি এখানে দেখতে পাচ্ছি ওর ক্ষতি হয়েছে, আর তুমি সেটা কিন্তু স্বীকার করলে যে হ্যাঁ ওর এই সমস্যাগুলো হচ্ছে। আর ওই সমস্যাগুলো যদি ওর হয়, তাহলে অশোক মহারাজ, এই কালা জাদুর স্পেশালিস্ট অশোক মহারাজ মা রক্ষিণীর দরবারেতে আবারও প্রমাণ করে দেখাবে। আজকেও একজনকে পিঠে থালা লাগিয়ে দেখিয়েছে। যদি দেখতে হয়, অশোক মহারাজের ফেসবুক আছে, আমার যে ফেসবুক রয়েছে অশোক মহারাজ বলে, সেইখানে গিয়ে দেখে নাও আজকের যে ক্লায়েন্ট এসেছিল তার পিঠে থালা লাগানোটা। যদি বান কাটাও সঠিক সময়, তাহলে কিছু কেরিয়ার তৈরি হতে পারে। আর যদি না কাটাতে পারো মা, কেরিয়ার কারো জীবনও ঠিক হবে না। শুধু কেরিয়ার নয়, ওর জীবনটা পর্যন্ত ঠিক হবে না, ওর স্বাস্থ্য পর্যন্ত ঠিক হবে না। যদি কাটাতে পেরেছো তাহলে এর জন্য আশা রাখতে পারো, আর যদি না কাটাতে পারো তাহলে আশা রেখো না মা। আগামী দিন ওর জন্য কিন্তু আরো বেশি খারাপ আছে। তার কারণ শনি এখন বর্তমান অবস্থায় যেখানে এসছে, সেখানে আরো বেশি খারাপ হওয়ার জন্য এসেছে। যদি বাঁচতে পারো ওকে বাঁচিয়ে নাও, তা না হলে কিন্তু সারা জীবন কাঁদতে হবে। সেদিন এই অশোক মহারাজের কথা মনে করবে, আর সেদিন এই রাত 11টার লাইভ অনুষ্ঠান মনে করবে, যেখানে অশোক মহারাজ চিৎকার করে দাবি রেখে বলছিল যে ওকে বান মেরেছে, কেউ ক্ষতি করেছে। কি বললাম বুঝেছো? যদি পারো, যদি বিশ্বাস হয় তাহলে করে নিও, আর সাবধান থাকবে নিজেদের পরিচিত জায়গা থেকে। সেখান থেকে কিন্তু এই ক্ষতি এসছে। একদম নিকট আত্মীয়, সাবধান থাকবে, সেখান থেকে ক্ষতি আসছে কিন্তু। ঠিক আছে? কি করে থাকবে?
কারোর সঙ্গে যোগাযোগ করো, যত শীঘ্র সম্ভব হয় যোগাযোগ করো, চেম্বারে আসো, প্রতিকার করাও। তান্ত্রিক জ্যোতিষ নয়, তন্ত্রের মাধ্যম দরকার এটার জন্য। তন্ত্র ক্রিয়ার মাধ্যমে খণ্ডন করে বন্ধন করতে হবে, তা না হলে কোনো লাভ নেই, কোনো কিছু উন্নতি হবে না, কোনো কিছু ভালো দেখতে পাবে না। চোখের সামনে সব নষ্ট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এটাই দেখবে। দেখছো তো, এতদিন তো তুমি দেখছো, ভালো কি হচ্ছে তোমাদের? এই যে দেখছো যেটা, সেটাতে কি ভালো দেখতে পাচ্ছ? ওমা, আজকে আর্থিক অবস্থার জন্য মেয়ের জীবন জলাঞ্জলি দিতে চাইছো? তাহলে ওই আর্থিক জায়গার কথা চিন্তা করতে যাও না। অর্থ ভগবান কোনো না কোনো ভাবে দিয়ে দেবে, কোনো না কোনো ভাবে সেই অর্থ দেনা করলেও শোধ হয়ে যাবে, কিন্তু মেয়ের জীবনটা বরবাদ হয়ে গেলে আর অর্থ জোগাড় করেও কিছু করতে পারবে না। ঠিক আছে? সামনে যে যোগ রয়েছে এই যোগগুলোতে কাটিয়ে নাও। মোবাইল নাম্বার রয়েছে যে দুটো বুকিং নাম্বার, সেই বুকিং নাম্বারে তোমরা বুক করে নিয়ে চলে আসতে পারো। দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, কুলিন পল্লী। মা রক্ষিণীর দরবার এখানে বসে। 9831734253 এই মোবাইল নাম্বার। আরো একটি নাম্বার হচ্ছে 9903444493। এই যে দুটি নাম্বার রয়েছে, এখানে বুকিং করবে, বুকিং করে চেম্বারে আসবে। দেখো, আজকে বুকিং চাইলে হয়তো 2-3 দিন ধরে বুকিং পাবে না, তার কারণ বুকিংটা এতটাই চলে। তাই বুকিং করে নেবে, সময় ধরে আসবে, দেখাবে, প্রতিকার করবে, বিশ্বাস ভক্তি ধৈর্য শ্রদ্ধা নিয়ে আসবে। অটুট বিশ্বাস ভক্তি ধৈর্য শ্রদ্ধা যদি থাকে, মা রক্ষিণী দরবারে এসে কেউ খালি হাতে যায়নি, তোমরাও যাবে না। যদি অবিশ্বাস থাকে তাহলে অমাবস্যার দিন এসে জিজ্ঞেস করে নিয়ে অশোক মহারাজের কাছে, অর্থাৎ মা রক্ষিণীর দরবারে এসে অমাবস্যার দিন জিজ্ঞেস করে নেবে। আমার সঙ্গে দেখা করতে হবে না, বুকিং করতে হবে না, কোনো ফিস দিতে হবে না। যারা আসছে তাদেরকে জিজ্ঞেস করে নেবে রেজাল্ট পায় কি পায় না তারা, বা রেজাল্ট পাচ্ছে কিনা। সেখানে যদি বিশ্বাস হয় তখন কাজ করাবে। আজকে এখানে অনুষ্ঠান শেষ করি, চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করি, তাই দাবি সহকারে বলবো 100% গ্যারান্টিতে রেজাল্ট পাবে। মা তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী। দূর আর দূরে নেই অচেনা আছে।